হাই বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে অ্যাজ ইউজুয়াল একটা ছুটির দিন, মে ডে। তো তীব্র দাবদাহে তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি আমার গাছগুলোকে একটু জল দিতে। সকাল থেকে এই নিয়ে অনেকবার জল দিলাম, মাটিগুলো টেনে যায় তো কিচ্ছু করার নেই, বাইরে তাকানো যাচ্ছে না, এত হালকা। তো যাই হোক, সকালবেলাতে আমার মেয়ে আর ওর বাবাকে চা, কফি, বিস্কুট এসব দেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নার প্রস্তুতি নেব। পর্দাগুলোকে যেন তো সব টেনে রাখি, মানে এত রোদের তাপ তো সহ্য করা যায় না, এত রোদের তাপে। তো যাই হোক, আজকে কি রান্না করবো বলো তো? আমাদের বাংলার একটা খুব অতি প্রিয় সুস্বাদু রেসিপি। আসলে এখনকার ফাস্টফুডের যুগে না, এই সব রেসিপিগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। বিশেষ করে এখনকার বাচ্চারা শুধু ফাস্টফুড, জাঙ্ক ফুড এসব ছাড়া কিছুই চেনে না, কিছুই জানে না। তো আমরা যারা ওদের মায়েরা দায়িত্ব নিয়ে রেসিপিগুলোকে ফেরত আনতে পারি। তো আমি আজকে রান্না করছি, এই যে কাটা হয়ে গেছে আমার আলু পোস্ত আর বিউলির ডাল। আর আরও দুটো আইটেম আমার করা হয়ে গেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমের টক। এমনি কাঁচা মিঠে যে আম, সেই কাঁচা মিঠে আমের পাতলা ঝোল টক করেছি অল্প একটু মিষ্টি দিয়ে। ওর মধ্যে দেখো আমি গন্ধরাজ লেবু দিয়ে রেখেছি। গন্ধরাজ লেবুর একটা আলাদা ফ্লেভার তৈরি করে, কখনো তোমরা চেষ্টা করে দেখতে পারো কেমন লাগে। আর করে রেখেছি লাউটা, লাউ করেছি। এই সময় লাউ খুব ঠান্ডা সবজি। আমি আবার লাউয়ের মধ্যে অল্প একটু ডুমো ডুমো করে আলু কেটে দিই। আর যখন লাউটাকে যখন কষানো হয়ে যায়, তারপরে আমি ওর মধ্যে কাঁচা মুগ ডাল ভালো করে ধুয়ে ওর মধ্যে ছিটিয়ে দিই। তো এখন আমি বিউলির ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এই যে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল আমার রাইস কুকারে ভাতটা হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে। এখানে ভাতটা একটু ঝুড়ো ঝুড়ো হয়, প্লাস টাইমটাও বাঁচে। আলাদা করে ভাতটার জন্য আমার কোনো হেডেক থাকে না, ভাত চাপিয়ে দিয়ে ভাতটার মনে হতে থাকে। আমি আমার কাটাকাটিগুলো করে নিয়েছি। এবারে 2-3 দিন ধরেই ভাবছিলাম যে বিউলির ডাল, আলু পোস্ত, এই গরমে না মাছ, মাংস, ডিম হেভি খাবার কিচ্ছু ভালো লাগছে না। সকালবেলাতে টিফিনে ওদের চা, কফি, বিস্কুট দিয়েছি। আর দুপুরবেলা ভাতের পাতে টক দইও দেবো, কারণ আমি টক দই পাতি এই সময়টাতে। তারপর বিকেলবেলার দিকে 5টা-6টার দিকে একটু ফল দেবো। ফলের মধ্যে তরমুজটা এখন দিচ্ছি, কারণ যেহেতু ওটা রসালো ফল, ওটা এখন একটা রাখছি বাড়িতে খাওয়ার জন্য আইটেম। তো এখন আমি এই যে তরকারি যেগুলো কেটেছি, আলু, পেঁয়াজ আর টমেটো, সেটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর বিউলির ডালে জানো তো আমি হিং ফোড়ন দিই, হিং, তেজপাতা ফোড়ন দিই। আর ডালটা যখন সেদ্ধ করেছি তখন আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন দিয়েছি। কিন্তু তার আগে যখন ডালটা কুকারে চাপিয়েছি, তার আগে আমি কড়াইতে কী করেছি, শুকনো যেরকম মুগ ডাল ভাজে সেরকমভাবে বিউলির ডালটাকে একটু ভেজে নিয়েছি। তার থেকে একটা খুব সুন্দর গন্ধ হয়। রান্না করার সময় তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। এবার ডালটা তো হয়ে গেছে, এরপরে আমি ডালটা ফোড়ন দেবো। গোটা মৌরি, তেজপাতা ফোড়ন দেবো, আর একটু অল্প একটু মিষ্টি দেবো রান্নায়। আর নামানোর সময় একটু ঘি দেবো যাতে ভালো লাগে, কারণ আমার মেয়ে আর ওর বাবা রান্নাতে না, নিরামিষ রান্নাতে ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে। আর আলু পোস্তটাও যে রান্না করব, আমি কিন্তু কাঁচা পোস্ত বাটা মেলাই না রান্নায়। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম। উনি কী করতেন, রান্নাতে পোস্ত দেওয়ার আগে পোস্তটা এই কড়াইতে, ড্রাই কড়াইতে, একটু গরম করে কড়াইটা, ড্রাই কড়াইতে সেই পোস্তটাকে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে উনি বাটতেন। তা উনি তো শিলে বাটতেন, শিল নোড়াতে। এখন তো আস্তে আস্তে শিল নোড়ার ব্যবহারটা উঠে যাচ্ছে। আমি তো সময় বাঁচাতে গ্রাইন্ডারেই করে নিই। আমি সময় বাঁচাতে গ্রাইন্ডারে করে নিই। এই যে আমার পোস্ত বাটা হয়ে গেছে। আমি এই যে পোস্তটা বেটে রেখেছি, এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এমনি বাটার পরে। কিন্তু ওই যে একটুখানি নেড়ে ছেড়ে পোস্তটা গরম কড়াইতে তারপরে যে বেটেছি না, এর ফলে কী হয় জানো তো, একটা খুব সুন্দর একটা বাদামের ফ্লেভার আসে, যে ফ্লেভারটা আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় ছিল। আমিও দেখেছি এটা সত্যিই জিনিসটা খুব সুন্দর। তা বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো।
তোমাদের বাচ্চাদেরও আশা করি ভালো লাগবে। আর এখনকার বাচ্চারা সবসময় বাইরের খাবার খায়, তারাও যদি ঘরোয়া খাবারগুলো, এই গরমে বাইরের খাবার বেশি খাওয়াটা তো ঠিক না। খুব মানে সাংঘাতিক অবস্থা, এত বড় গরমে কারুরই স্বস্তি নেই। তো এই ঘরোয়া এই ধরনের খাবারগুলো, আর আমাদের এই গ্রাম বাংলার চারিদিকে অনেক বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, রঙের বৈচিত্র্য, উৎসবের বৈচিত্র্য, পালা পার্বণের বৈচিত্র্য, রান্নারও বৈচিত্র্য আছে। তো সেই হিসাবে বলছি, আমি মনে করি যে মাঝে মধ্যে এরকম ঘরোয়া রান্না ভালোভাবে করে যদি ওদেরকে দেওয়া যায়, আশা করি ওদেরও ভালো লাগবে। আমার মেয়ের তো ভালো লাগে, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো। তো যাই হোক, আমি এখন আস্তে আস্তে, আমার তরকারিটা ধোয়া হয়ে গেছে, আমি এবার পোস্তটাকে মানে আলুটাকে চাপাবো কষানোর জন্য, আর ডালটাকে ফোড়ন দেবো। তো যাই হোক, আজকে মোটামুটি আমার এটাই ছিল এখনও পর্যন্ত রুটিন। এরপরে রান্নাবান্না হয়ে গেলে পুজো দেব, তারপরে ওদের খেতে টেতে দেবো, দিয়ে আজকে তো ছুটির দিন, সেরকম তো অ্যাজ ইউজুয়াল কোনো ফিক্সড কোনো প্রোগ্রাম বা তাড়া নেই। তারপর সন্ধেবেলার দিকে, এত বড় গরমে তো আর কোথাও বেরোচ্ছি না, ওই আজকে আমার সকালবেলায় খবরের কাগজ পড়ার একটা ডেইলি অভ্যাস আছে, তো তখন আজকে তাড়াহুড়ো করে কাগজটা ভালো করে পড়িনি। তো সন্ধেবেলা আমার সেই টার্গেটটা আছে যে ভালো করে খবরের কাগজটাকে ভালো করে পড়ব। খবরের যতই ডিজিটাল মিডিয়া এখন থাকুক না কেন, আমার একটু কাগজ না পড়লে হয় না, কোথাও গিয়ে যেন একটা স্যাটিসফ্যাকশন পাই সেই ছোটো থেকে। তো সেই টার্গেটটা আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজেদের দিনগুলোকে এনজয় করো। ভালো থেকো। টাটা।